এখন আমি আছি হচ্ছে মহাদরবাজা। এটা হচ্ছে এই কেল্লার শেষ দরজা। হর হর মহাদেব, নমঃ পার্বতী পতে, হর হর মহাদেব। হ্যাঁ, हर हर महादेव। आपका where are you from? We're from Mumbai. Mumbai. Indian? Indian, of course Indian. Okay. তো বন্ধুরা এই যে এখানে লেখা আছে ড্রিঙ্কিং ওয়াটার, মানে খাওয়ার জল, ঠিক আছে। তো এই হচ্ছে সেই খাওয়ার জলের জায়গা। আর এই জলের মধ্যে কিন্তু মাছ আছে, সঙ্গে ব্যাঙ আছে। তোমাদেরকে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এইরকম হচ্ছে রাস্তায় কোনো সিঁড়ি নেই, এই রাস্তা এইভাবে ধরে গায়। এবং বুজুগাড়ার যে জায়গাটা দেখুন, একদম ওই দিকটাতে এখনো যাওয়ার জায়গা। গল্পটা শুরু হয়েছিল দীপাবলির সময়। আমি আগের পর্বে আপনাদেরকে দেখিয়েছি গণেশ দরওয়াজা থেকে হনুমান দরওয়াজা পর্যন্ত নানাবিধ ইতিহাস এবং প্রাকৃতিক সৌন্দর্য ও ট্রেকিংয়ের দৃশ্য। আজকে আমরা দেখব উপরের দৃশ্য, যা অত্যন্ত সুন্দর। আমি চাই এই দৃশ্যের সব কিছুই আপনাদের অনেক ভালো লাগবে, তাই পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমার সঙ্গে থাকবেন। ভালো লাগলো। কি নাম আপনার চ্যানেল? চন্দন সরকার। চন্দন সরকার। ফেসবুক, ওই ইউটিউব চ্যানেল আছে। ফেসবুক, ইনস্টা। গায়ত্রী পর্বতমালায় অবস্থিত লোনাভালার কোলে মেঘের রাজ্যে দাঁড়িয়ে আছে এক ঐতিহাসিক প্রহরী লোহাগড় দুর্গ। আজ আমরা চলেছি হনুমান দরওয়াজা থেকে শুরু করে বিখ্যাত বিচ্ছুকাটা পর্যন্ত এক রোমাঞ্চকর অভিযানে। আমি আগের পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করেছি গণেশ দরওয়াজা থেকে হনুমান দরওয়াজা পর্যন্ত আমার অভিজ্ঞতা ও আরও খুঁটিনাটি তথ্য। এখন আমি আছি হচ্ছে মহাদরবাজা। এটা হচ্ছে এই কেল্লার শেষ দরজা। হর হর মহাদেব। তো আমি এখন আছি হচ্ছে এই শেষ দরজা। নমঃ পার্বতী পতে, হর হর মহাদেব। তো এটা হচ্ছে সেই দরজা। হ্যাঁ, তো এটা হচ্ছে সেই দরজা। আর এখান থেকে দেখো একটা প্রদীপ দেওয়া হয়েছে, কালকে দিয়েছিল সম্ভবত এখানে নতুন প্রদীপ একদম। আর এর ভিতরে আমরা কি কি দেখবো সবকিছুই কিন্তু এখানে ছবিতে দেওয়া। হ্যাঁ, हर हर महादेव। आपका where are you from? We're from Mumbai. Mumbai. Indian? Indian, of course Indian. Okay. नहीं तो इतना अच्छा मराठी थोड़ी बोलते हैं। I think you are foreigner. No no, Okay, we're from okay. Mumbai. তো দেখুন এখানে जय शिवाजी। জয় শিবাজি। তো এখানে সবকিছু কিন্তু দেওয়া আছে। এই যে এখানে সবকিছু কিন্তু দেওয়া আছে, যে দেখুন কি কি দেখার আছে এবং কোথায় কি আছে। এখানে একটা তালাতের ছবি আছে। আর এখানে ফোর্ট, মানে যে দরজাগুলো আছে, গেটগুলো, এক একটা গেট কিন্তু একটা গেট দেওয়া আছে, এখানে একটা গেট দেওয়া আছে, প্রত্যেকটা কিন্তু এখানে দেওয়া আছে। আর যখন আপনারা ড্রোন থেকে দেখবেন বাইরের থেকে, তখন কিন্তু এরকম ভিউ একটা পাবেন, এই যে সম্পূর্ণ। আর এই ফোর্ট থেকে আপনারা পাশে আর কি ফোর্ট দেখতে পাবেন। দেখুন আপনারা যখন এই ফোর্ট দেখতে আসবেন, এই ফোর্টের চারপাশে কিন্তু আরও অনেক কিছু আপনারা দেখতে পাবেন। প্রথমে আপনারা বিশাপুর ফোর্ট আপনারা এখান থেকে দেখতে পাবেন, বাজে ক্যাপস দেখতে পাবেন, এবং ত্রিকোণা ফোর্ট, তোং ফোর্ট ও বুদ্ধিস্ট ক্যাপ, এগুলো সব কিন্তু আপনারা এক এক করে এর আশেপাশেই খুব সহজেই দেখতে পারবেন। তাই এই একসাথে এতগুলো দর্শন সত্যি একটা আনন্দদায়ক আমাদের জন্য। আসলাম, এবার আমরা কিন্তু একদম ফোর্টের ওপরে চলে এসেছি। আমরা মহারাজা হয়ে গেলাম এবার। গেট থেকে প্রবেশ করে আপনারা ওপরে উঠেই দেখতে পাবেন এরকম একটা সমাধি, এবং এই সমাধি কার এই সম্পর্কে কোনো তথ্য এখানে দেওয়া ছিল না। যতটা ধারণা করা হয় এই সমাধি মুঘলদের সময়ে বানানো হয়েছিল। ফোর্টের ওপরে আসলে কিন্তু আপনারা এখানেও আবার তিনটে কামান দেখতে পাবেন, এরকম সাজানো আছে তোপ। এখানে একটা, আর ওইখানে আরেকটা আছে, আর ওই সাইডটাতে আরেকটা আছে। এই তিনটে কিন্তু তোপ এখানে সাজানো আছে। আর এখান থেকে দূরের দৃশ্যটা অত্যন্ত সুন্দর। এখানে হাওয়া একটু কম আছে, যার জন্য গরম লাগছে। তো দেখা যাক, আমরা আরও উপরে যাবো, আরও কিছু দেখবো। দুর্গের উপরেই ছিল একটা প্রাচীন শিব মন্দির, সেখানে মহাদেবকে প্রণাম করলাম। আপনারা যারা এখনও অবধি ভিডিওটা দেখছেন তারা এখনই কমেন্ট বক্সে লিখুন হর হর মহাদেব।
এটা হচ্ছে মহাদেব মন্দির। তো আপনাদেরকে দেখায় মহাদেবের মূর্তি, এই যে দেখুন। এখানে একটা ট্যাঙ্ক করা আছে, জলের ট্যাঙ্ক। এটা সেই সময় খাওয়ার জল হিসেবে ব্যবহার করা হতো, এখন তো আর মানুষ থাকে না, এখন খাওয়ার জল হিসেবে ব্যবহার হয় না। ধারণা করা হয় এখান থেকে পাথর কেটে এই ফোর্টের উপরে বিভিন্ন ঘর বাড়ি তৈরি করা হয়েছিল। ট্রেকিং করতে করতে আমরা তৃষ্ণার্ত হয়ে গেছিলাম। আমাদের তখন প্রচণ্ড জল পিপাসা পেয়েছিল। দেখা হয়ে গেল কিছু বাঙালি ভ্রমণপ্রেমী মানুষের সঙ্গে, এবং তাদের কাছে আমরা শুনছিলাম ওপরে জল পাওয়ার কোনো সম্ভাবনা আছে কি না। জলই নাই, এটাই খুব ভুল হবে। একটা জল পারলে নিয়ে নাও, নাহলে ওইখানে মুশকিল। এটাই সবচেয়ে ভুল হয়েছে। তো বন্ধুরা, এই যে এখানে লেখা আছে ড্রিঙ্কিং ওয়াটার, মানে খাওয়ার জল, ঠিক আছে। তো এই হচ্ছে সেই খাওয়ার জলের জায়গা। আর এই জলের মধ্যে কিন্তু মাছ আছে, সঙ্গে ব্যাঙ আছে। তোমাদেরকে আমি দেখাচ্ছি, আপনাদেরকে ব্যাঙও আছে, ঠিক আছে। দেখা যাচ্ছে ওই যে ব্যাঙ নড়লো, এইখানে আরেকটা ব্যাঙ আছে। বড় ব্যাংকটা, বড় ব্যাঙটা কই? ওই তো ওইখানে। এই যে দেখুন ব্যাঙ। এই জল নাকি খাওয়ার জল। এবং এখানে লেখা আছে যে ড্রিঙ্কিং ওয়াটার। তো এই ব্যাঙ ঘোরাফেরা করছে যে জলে, আমরা সেই জল খাবো কি করে? এমনি খুব জল পিপাসা পেয়েছে। দূর থেকে যখন দেখলাম যে এরকম একটা বোট টানানো, ছুটে আসলাম, এসেই দেখি এই অবস্থা। এবার যাচ্ছি এই যে লোহাগড় ফোর্টের সব থেকে উঁচু জায়গাটায়। আর সেখানে যাওয়ার পথটা ঠিক এরকম, মানে কোনো সিঁড়ি নেই, একদম সমান রাস্তা। পা স্লিপ খাওয়ার তো ভয় আছে, তো দেখে শুনে চলতে হবে। আর উপরে আমরা চলে এসেছি প্রায়, এবং সূর্য কিন্তু আমার মাথার উপরে প্রচণ্ড তেজ দিচ্ছে। আর আমাদের নন্দিদা, ও নন্দিদা, ও কেমন লাগছে তাই বলো। এবারে জয় করব। আরে টাল খেও না, এটা দেখো তো কি এখানে। তো চলে আসলাম একদম উপরে, আর উপর থেকে ভিউটা দেখুন, অত্যন্ত সুন্দর। পাহাড়, এটা সবথেকে উঁচু পাহাড়, চারদিকে সব নিচু জায়গা। এখান দিয়ে জল থাকে। ওই যে সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে বিশাপুর ফোর্ট। হয়তো আমরা যদি টাইম পাই ওখানটাতে আমরা ঘুরতে যাবো। আর এইদিকে আর ভিউটা দেখো এরকম, মানে একটু কুয়াশা কুয়াশা ভাব আছে। তার মধ্যে কোনো কোনো পাহাড় কালো, আবার কোনো কোনো পাহাড় সাদা, কারণ রোদ যেখানে বসছে সেটা সাদা, আর কোথাও কোথাও যেখানে রোদ পড়ছে না। যেমন এই সাইডটা পাহাড়টা কিন্তু কালো দেখাচ্ছে, রোদ নেই যার জন্য। যখন কোনো পাহাড়ে ভ্রমণ করবেন অবশ্যই এরকম ডাস্টবিনকে ইউজ করবেন, কারণ এতে পরিবেশ অনেকটাই সুরক্ষিত থাকে। তো দেখুন এখানেও কিন্তু একটা ডাস্টবিন বানানো আছে, এবং প্রচুর লোক তাদের যে বোতল, তাদের যে ক্যান, তাদের যে প্লাস্টিক সব কিন্তু ডাস্টবিনে রেখেছে। বর্তমানে আমি আছি হচ্ছে যে লোহাগড় ফোর্টের একটা সাইডে, বিজুগাড়া বলে একটা জায়গায়। এবং বিজুগাড়ার যে জায়গাটা দেখুন, একদম ওই দিকটাতে এখনও যাওয়ার জায়গা আছে, খুব সুন্দর লাগছে কিন্তু ক্যামেরাতে আমি দেখতে পাচ্ছি। এবার শুরু হচ্ছে সবচেয়ে রোমাঞ্চকর অংশ, বিচ্ছু কাটা। দূর থেকে দেখলে এই অংশটির বিচ্ছুর লেসের মতো বাঁকা বলে এর নাম বিচ্ছু কাটা। এখান থেকে পাহাড়, উপত্যকা আর ভুসি ড্যাম পর্যন্ত খুব সুন্দর দৃশ্য খুব সহজে দেখা যায়। নামার জায়গাটা এরকম, একটু ভেবে ভেবে নামতে হবে। এরকম রড দেওয়া আছে, আর এরকম যে নদীটা নামছে দেখুন। লাভ দাও, লাভ দাও, দাঁড়াও, ভেবে নেই। নেমেই গেলাম অবশেষে। আর এখন আমরা যাবো সে বিজুগাড়া বলে যে জায়গাটা। বিজুগাড়ার নাম কি জন্য কিছুই জানি না। যে বিজুগাড়া যাওয়ার রাস্তা ঠিক এরকম, অনেকটা কঠিন আছে, কিন্তু এর কোনো সিঁড়ি টিড়ি কিছু নেই, এভাবেই যেতে হবে। পাহাড়ের গা দিয়ে বেয়ে বেয়ে এরকম গ্রিল দেওয়া আছে, রডের গ্রিল বেয়ে বেয়ে যেতে হবে। আর পেছনে দেখো সামনের ভিউটা দেখুন। আর আমরা আছি এইখানে, পাহাড় কালেই মৃত্যু। আর নন্দিতা কই গেল? আমাদের টিম কিন্তু তিনজন, এখানে তিনজন দেখা যাচ্ছে, দেখ তো নন্দিতা কই? আচ্ছা, এই যে আমরা তিনজন আছি। চলো আমরা তাহলে নিচে যাই। এখন লাস্ট এন্ডিং মোমেন্ট,
লাস্ট পয়েন্টে যাচ্ছি। না ইয়ে ব্লগের এন্ডিং মোমেন্ট, জীবনের না, তাই তো। খুব এটা তো ওখান থেকে নামছি, অনেকটা কঠিন আছে, আপনাদেরকে তো প্রথমেই দেখালাম। এটা আচ্ছা সাবধানে আসবি, সাবধানে। বাঘের সঙ্গে লড়াই। আমরা কিন্তু একদম পাথরের মানে পাহাড়ের একদম গা বেয়ে হাঁটছি, মানে দুহাত দূরে হচ্ছে, একদম যদি দুহাত দূরে দূরে একটু হাওয়ায় পড়ে যায় একদম পড়ে যাব। দেখুন রোদ নেই, আকাশে মেঘ করেছে, যখন তখন বৃষ্টি আসতে পারে। আচ্ছা তো হেঁটে যায়। আর ওটা হচ্ছে আমরা যেখানটা যাচ্ছি বিজুঘাটা, ওটা হচ্ছে লাস্ট পয়েন্ট। রাস্তা যতই কঠিন হোক, শীর্ষে উঠে যখন চারপাশের প্রকৃতি চোখে পড়ে, সব ক্লান্তি এক আনন্দের সাথে মিশে যায়। মেঘের রাজ্যে লোহাগড় দুর্গ যেন এক জীবন্ত ইতিহাস। কাটা বাগানের মাঝখান দিয়ে যাচ্ছি, আর এই জায়গাটা অনেকটাই মানে জঙ্গল টাইপের আছে, আর উপরে সেই পাহাড় দেখতে পাচ্ছেন, আর নিচে কিন্তু একদম নিচে, আর আমরা একদম বিজু কাটা বলে যে জায়গাটা, সেই জায়গাটায় আমরা এখন যাচ্ছি। আর বিজু কাটার জায়গাটার যে নাম কী জন্য হলো এটা আমরা জানি না, দেখা যাক কি আছে, ভিউটা ওখানে দেখবো। আকাশ অনেকটা মেঘলা মেঘলা, হঠাৎ এক্ষুনি হয়তো বৃষ্টি আসতে পারে, ঠিক আছে। তো আমরা নিয়ে আসিনি কোনো ছাতা, চাপ নেই, আমার গোপ্রো আবার ভেজে না, ভেজে কিন্তু কিছুই হয় না, ওয়াটারপ্রুফ। হ্যাঁ এখানটাতে কি আছে চলো তো, কিছুই নেই। ভাবলাম যে এখানে মনে একটা তালাব ফালাপ থাকতে পারে, মানে পুকুর থাকতে পারে, জলের ট্যাঙ্ক, কিন্তু না। অবশেষে আমরা পৌঁছে গেলাম বিচ্ছুঘাটার এখানে, এবং এখানে এসে দর্শন করছিলাম এর আশপাশের সুন্দর দৃশ্যকে। বর্তমানে আমি এখন অবস্থান করছি বিচ্ছুঘাটা বলে যে জায়গাটা, লোহাগড় ফোর্টের বিচ্ছুঘাটা বলে যে জায়গাটা, তার একদম শেষ জায়গায়, এবং এখানেই আমি আমার ব্লগ আজকে শেষ করব। তো আজকের ব্লগে যে দৃশ্যগুলো আপনাদের দেখিয়েছি এবং যে তথ্যগুলো দিলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করে বন্ধুদের কাছে পাঠিয়ে দেবেন, এবং সময় পেলে অবশ্যই ঘুরতে আসুন এই লোহাগড় ফোর্টে। আর আমি চাইবো আপনি বর্ষার সময় আসুন, কারণ বর্ষার সময় এই ফোর্টের দৃশ্য, যে জল পড়ে যে দৃশ্যগুলো অনেক সুন্দর লাগে, অনেক সুন্দর লাগে। তো বর্ষার সময় অবশ্যই মানে মিস করবেন না, বর্ষার সময় আসুন। তো ভালো থাকবেন সবাই, বাই বাই। দেখি কত দূর এনার্জি থাকে, যতক্ষণ ব্যাটারি চার্জ